শেখ হাসিনার পতনের মাত্র কয়েকদিন আগে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় জামাতকে। সেই জামাত এখন পুরো দমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। চষে বেড়াচ্ছে এক জেলা থেকে আরেক জেলা। ভোটের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি সেরে রাখছে জামাত। আসন্ন নির্বাচনে তারা ইতিহাস সৃষ্টি করতে চায়, দেখিয়ে দিতে চায় জামাত কতটা শক্তিশালী, কতটা জনপ্রিয়। ১৬ বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফেরা জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্নি পরীক্ষায় কোনো ছাড় দিতে রাজি নয়। আর তাই নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর চলছে দুই ধরনের প্রস্তুতি। নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে এবং তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে একক না জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয়। নেতারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয়। ঐক্য ও শান্তির বার্তা দেওয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকলেও দল গোছানোর পাশাপাশি নির্বাচন ঘিরে সারা দেশে মাঠ গোছানোয় সরব রয়েছে তারা। জানা যায় তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচনে ইতিহাস সৃষ্টি করা। সেজন্য এখন থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনমত তৈরির সর্বোচ্চ চেষ্টা করছে জামায়াত। দলটির দায়িত্বশীলরা বলছেন, নির্বাচনের ব্যাপারে জামায়াতের দুই ধরনের প্রস্তুতি রয়েছে। প্রথমত, জামায়াত নিজেরাই ৩০০ আসনে প্রার্থী দেবে। দ্বিতীয়ত, নির্বাচনের সময় যখন আসবে তখন যে পরিস্থিতি বিরাজ করবে সেই পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে এককভাবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে, তা এখনই বলার সুযোগ নেই। জামায়াতে ইসলামীর একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যেই তাদের ২ শতাধিক আসনে দলীয় সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী তালিকা বাছাইয়ের প্রক্রিয়া চলছে। তবে নির্বাচনের সময় বিরাজমান পরিস্থিতির আলোকে ইসলামী দলগুলো নিয়ে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী দেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী। তারেক আহমেদ, কালবেলা।